ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই খচ্চরের মধ্যে উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া শুরু করলেন। কিন্তু তাকায় দেখি বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আগের জাহান্নামটা একটু ঘুরে আসেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, জাহান্নাম আসমানে না জমিনের নিচে? বলতে পারেন না? 7 তবক জমিনের নিচে। জাহান্নাম কোথায়? সবাই বলেন, মুখস্থ করে রাখেন, কিছু কিছু জিনিস মুখস্থ রাখবেন। জাহান্নাম কোথায় আছে? 7 তবক জমিনের নিচে। 7 তবক জমিনের নিচে হলো আল্লাহ তাআলার জাহান্নাম। আমার নবীকে আল্লাহ তাআলা কুদরতিভাবে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আমার নবীকে বললেন, হে নবী আগে জাহান্নামটা একটু ঘুরে আসেন। কিতাবের ভিতরে লেখে আল্লাহ নবী একদল মানুষের পাশ দেয়া যাইতেছেন। মানুষটা বলতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ডাক দেয়। জিবরাইলকে, হুজুর খবরদার আপনি ডাকে সাড়া দিয়েন না। সুবহানাল্লাহ বলেন সবাই। হুজুর আপনি ডাকে সাড়া দিয়েন না। এরপরে কিছু দূর সামনে যাওয়ার পর দেখে আরো কিছু মানুষ একত্রিত হইয়া এবার রসুলকে ডাক দেয় না, বরং সালাম দিতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলে সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ সালামের জবাব দেন। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল প্রথম যে ব্যক্তিটা আমারে ডাক দিল ওই লোকটার আমি চিনি না, বলো এই লোকটাকে। হুজুর এই লোকটা হলো শয়তান। নাউজুবিল্লাহ বলে, এই লোকটাকে? এই লোকটা হলো শয়তান। হুজুর আপনি যদি ওই শয়তানের ডাকে যদি একবার সাড়া দিতেন তাহলে আপনার একটা উম্মত জান্নাতে যাইতে পারতো না, বরং সব উম্মত শয়তানের ডাকে সাড়া দিত। নাউজুবিল্লাহ। তাহলে শয়তানের ডাকে সব উম্মত কি করতো? সাড়া দিত। এই কারণে রাসূল কি করেন না, শয়তানের ডাকে সাড়া দেন না, কিন্তু হেল্প করছে কে? জিবরাইল। হেল্প করছে কে? জিবরাইল। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ নবী ডাক দেয়, জিবরাইল। এরপরে কিছু মানুষ একত্রিত হইয়া আমাদের সালাম জানাইলো, বলো এরা কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলেন পূর্বে আপনার আগেকার কিছু পয়গম্বর। সুবহানাল্লাহ। আপনার আগমনের কারণে তারা আপনার একত্রিত হইয়া সালাম জানাইছে। সবাই বলে সুবহানাল্লাহ। পয়গম্বর যখন সালামের জবাব নিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা এখান থেকে সবগুলা শিক্ষা গ্রহণ করবেন। জাহান্নামে নবীজি কি কি দেখে আসছেন, আজকে থেকে তওবা করবেন, জীবনে এই অপরাধগুলো আর কখনো করব না। যদি এই অপরাধ থেকে ফিরে আসতে পারেন তাহলে আপনার মেরাজের কথা শোনা সার্থক হবে। আপনার আজ আমার জন্য এই মেরাজটা আপনার আমার জন্য সার্থক হবে। আর যদি সন্দেহ করেন এই গুনাহ থেকে যদি বাঁচতে না পারেন তাহলে আপনার শুইনাও কোনো লাভ নাই, আর আপনার আমলের কোনো স্পিরি বাড়বে না। কথা ঠিক কিনা? এই জন্য আগে হলো বিশ্বাস। যার প্রতি যার বিশ্বাস বেশি তার প্রতি তার ভক্তি বেশি। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এই জন্য বিশ্বাস হলো সবথেকে বড়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইমানই হলো বিশ্বাস। ইমানই কি? বিশ্বাস। আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ আছে, সত্য না মিথ্যা? কথা বলে না, ওই যে পিছনে বাইরে কথা বলে না, সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ দেখি না কিন্তু আল্লাহ আছে, এটা। জান্নাত দেখি না, জান্নাত আছে, এটা। হ্যাঁ, না দেখা জিনিসের উপর ঈমান নাম আনার নামই হলো ঈমান আনা। আল্লাহ তাআলা যদি বলতেন যে এইসব জিনিস দেখা যায় তার উপর ঈমান আন, তাহলে আল্লাহ তাআলা বলতেন আমানু বিস সামা। এই আসমান দেখা যায়, আসমানের উপর ঈমান আন। আল্লাহ বলছেন? কথা বলেন। আল্লাহ তাআলা যদি বলতেন দেখা জিনিসের উপর ঈমান আনলে ঈমান আনা হবে, তাহলে আমার আল্লাহ বলতেন আমানু বিল আরদ। জমিন দেখা যায়, জমিনের উপরে ঈমান আন। আল্লাহ তাআলা বলেন নাই আমানু বিল জিবাল। পাহাড় পর্বত দেখা যায়, পাহাড় পর্বতের উপর ঈমান আন। আমার আল্লাহ বলে নাই আমানু বিল বিহার। এ নদ নদী দেখা যায়, এটার উপরে ঈমান আন। আমার আল্লাহ বলছে নাকি? কয় না না। আল্লাহ তাআলা যে 7টা জিনিসের উপর ঈমান আনতে বলছেন একটাও দেখা যায় না। কথা ঠিক কি না? ইমানি মুফাসসালের ভিতরে কয় জিনিসের উপর ঈমান আনতে বলছে? আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনো, ফেরেশতার উপর ঈমান আনো, কিতাবের উপর ঈমান আনো, তাকদীরের উপর ঈমান আনো, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনো, মৃত্যুর পর আবার জীবিত হইবা তার উপর ঈমান আনো। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে যেই সব জিনিস দেখা যায় না তার উপর ঈমান আনতে বলছেন কে?
এইটা যদি ইমান পরিপূর্ণ হয় তাহলে আপনার ইমানটা মজবুত। তাহলে রসুলের যে মেরাজ হয়েছে, রসুল এই যে জাহান্নামের ভিতরে গেছেন, জাহান্নামের চিত্রগুলা দেখছেন, এগুলা আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করিনি। এই যে কথা বলে না, যদি বিশ্বাস করেন তাহলে ঠিক আছে, সন্দেহ করলে, একটু সন্দেহ করলে ইমান থাকবে না। আল্লাহ রসুল বলেন, আমি সর্বপ্রথম এক জাহান্নামের পাশ দিয়ে তাকায় দেখি বিশাল বড় এক রক্তের দরিয়া, রক্তের সাগর। আল্লাহ নবী বলেন, আমি তাকে দেখি বিশাল বড় একটা রক্তের নদী। ওই রক্তের নদীর ভিতরে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে, শুধু ডুব দেয় আর উঠে, দুর্গন্ধ, পচা পুষ আর রক্ত সাঁতরায় সাঁতরায় কিনারে আসে, উঠবে ভাব। এমন সময় আমি রসুল তাকায় দেখি একটা ফেরেশতা বড় একটা পাথর নিয়ে মাথার মধ্যে মারে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর ওই পাথরের ধাক্কা খায়া মানুষটা আবার ওই সাগরের মাঝখানে চলে যায়। জোরে কান্না আউযুবিল্লাহ। আল্লাহ বলে, আমি বারবার লক্ষ্য করে দেখলাম লোকটা আসার চেষ্টা করতেছে কিন্তু আসতে পারে না। ফেরেশতারা আবার পাথর মেরা মাঝখানে পাঠায় দেয়, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, রক্ত পুষ মগজ গুলি নাক কান বান বায়া বায়া পড়তেছে। আমি রসুলের দৃশ্য দেখে আর দ্বারা থাকতে পারলাম না। জিবরাইল আমিনকে ডাক দেওয়া বলে, জিবরাইল এই লোকগুলার এত শাস্তি কেন দেওয়া হয়? জিবরাইল আমিন ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার ভিতরে সুদে টাকা লাগাইতো, যারা মানুষের রক্ত পানি করা টাকাটা আত্মসাৎ করে নিত, যারা মানুষের উপরে জুলুম করত, এক কাঠা জমিনের জন্য, এক বিঘা জমিনের জন্য দুনিয়ার জমিনে যারা মারামারি করে মানুষের রক্ত জড়াইতো, আপনার ওই সমস্ত পাপী উম্মত আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই শাস্তি তাদেরকে দুনিয়ার ভিতরে দিতেই থাকবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বাজানের জন্য হাত ধরি পায়ে পড়ি, সাবধান। রসুল আমার নিজে বলে আছেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, মানুষের রক্তে পানি গড়া টাকাগুলা যে আত্মসাৎ করে খায়, তার থেকে খারাপ মানুষ আর জগতের ভিতরে কেউ হয় না। মানুষের উপরে যদি মানুষ জুলুম করে, তার থেকে খারাপ আর কেউ হয় না। আমি এখান থেকে আপনাদেরকে একটা ভালো একটা সবক দিয়া দিই বাবা, কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত মনে রাখবেন, কাউকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহর কসম তারে মন দিয়া ভালোবাসেন, মুনাফিকে রাখেন না, মুনাফিকে রাখেন না। যদি কাউকে ভালোবাসেন মন থেকে ভালোবাসবেন, আর যদি কাউকে ভালোবাসতে না পারেন, ঘৃণা করেন, তবে মন থেকে ঘৃণা করবেন। উপরে উপরে ভালোবাসেন না, ভিতরে ভিতরে বাস দিয়েন না। রাসূল বলেন, এই স্বভাব যাদের আছে, উপরে উপরে ভালোবাসে আর তলে তলে বাস দেয়, এই বাসটা সে দেয় না, বরং এই বাস তার ভিতরে ঢুকে টের পাবে কিয়ামতের ময়দানে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সাবধান, মানুষকে যদি ভালোবাসো, ভালোবাসার মতো ভালোবাসো, উপরে উপরে ভালোবাসা দেখাইয়া এরপরে আগায় পানি দিয়া গোড়া খবরদার কাটিও না। এটা মানুষের যে বড় বড় অপরাধ, এর থেকে বড় অপরাধ আর হয় না। মানুষ যদি মানুষের সাথে গাদ্দারি করে, এর থেকে বড় অপরাধ আর হয় না। মানুষ যদি মানুষের সাথে নেমোখারামি করে, এর থেকে বড় অপরাধ আর হয় না। কয় কারণ কি? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা চাইলে কেউ যদি নামাজ রোজা না করে, তবে আল্লাহ তাআলা তার দয়ার সাগরে, মায়ার সাগরে, মায়ার নামে, রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে আল্লাহ তাআলা চাইলে তারে মাফ করে দিতে পারে। কিন্তু সুদের টাকা লাগাইয়া মানুষের উপরে জুলুম করা, এক হাত জমিনের জন্য মানুষের উপরে জুলুম করা, ক্ষমতার পাওয়ার দেখাইয়া গরিবকে হেয়পূর্ণ করা, লজ্জিত করা, সমাজের ভিতরে তাকে বেইজ্জতি করা, টাকার উপরে আপনার কথা দিয়া তারপরে তার উপরে জুলুম নির্যাতন করা। আল্লাহ তাআলা বলেন, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা মাফ না করবে, বান্দা শুনে রাখ, আমি আল্লাহ তোরে মাফ করব না। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। এটা হলো বান্দার হক। এই জন্য রাসূল বলেন, আমি তাকে দেখলাম, আমি নবী তাকে দেখি, ওই লোকটা এত আকুতি বিনতি করতেছে, বারবার কিনারে আসার চেষ্টা করতেছে। আরে বাবারে, আপনি নিজে একটু পক্ষ করে দেখবেন, যারা লঞ্চ ডুবতে দেখছেন, লঞ্চ নদীর ভিতরে যদি লঞ্চ ডুইবা যায়, বিশাল বড় যদি নদী হয়, মুন্ডায় চায় না জানি একটা পায়া ধরে বাঁচতে চাই। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। আখারে যদি কিছু পায়া ধরে একটু বাঁচতে পারি,
বুকের সাথে লাগাইতে পারি তাহলে আমার জানটা বেঁচে যায়। কিন্তু ওই বান্দারা যদি তাকায় দেখে আমি 1 ঘন্টা সাঁতরে কাটলাম, এখন আমার হাত চলে না, আমার পাও চলে না, আমার শক্তি সব দুর্বল হয়ে গেছে, আমি কোনো কুল কিনার পাই না, তখন ওই বান্দা বুঝে মৃত্যু যন্ত্রণা কত কঠিন। এই জন্য রাসূল বলেন, বান্দা সাবধান, মানুষের সাথে নেমো খারামি করিস না রে বাবা। হে বান্দা, মানুষের সাথে নেমো খারামি করবি না। ভালোবাসলে ভালোবাসার মতন বাসবি, ঘৃণা করলে ঘৃণা করার মতো করবি, তবে মুনাফিক হইস না। এই বান্দাটা বাঁচার জন্য এত এখনই বিরতি করে, আখারে নইবেলা আমার কলিজা তখনই ফেটে যায় যখন বান্দারা নদীর ভিতরে সাগর, রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খায়া যখন আস্তে আস্তে কিনারার ভিতরে আসে, এমন সময় যখন ফেরেশতারা আবার পাথর মাইরা বান্দারে মাঝখানে পাঠায় দেয়। বান্দা তখন কিতাবের ভিতরে লেখে, বান্দা তখন আল্লাহর কাছে কয়, মালিক রে মরণ দাও, মরণ দিলে শান্তি হবে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বান্দা মরবেও না বাঁচবেও না। দুনিয়াতে মানুষ বাইচা থাকার চেষ্টা করে, শুধু চায় যেন আমি একটু বাইচা থাকি। আর রাসূল বলেন, মরণের পরে মানুষকে আল্লাহ তাআলা যেই জীবন দিবে, যেই শাস্তিগুলো আল্লাহ তাআলা দিবে, শাস্তিটা পাওয়ার সাথে সাথে বান্দা বলবে, আল্লাহ আমি বাঁচতে চাই না, আমারে মরণ দাও। জোরে কর নাউযুবিল্লাহ। এই আমার বাবা, ওই দুনিয়ার ভিতরে শুধু সাঁতার কাটবে, বান্দা শুধু আল্লাহর কাছে বলবে, মালিক আমারে মরণ দাও, মরণ দাও। আল্লাহ তাআলা বলে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আজকে মরবাও না বাঁচবাও না, কিয়ামত পর্যন্ত তোমার শাস্তি শেষ না হওয়া পর্যন্ত এইভাবে দরিয়ার ভিতরে সাঁতার কাটতে হবে। চিৎকার মেরে কন্যা নাউযুবিল্লাহ। ভাই, এটা কি সম্ভব আপনার আমার দ্বারা? কথা বলে না কেন? এই শাস্তি কে কে নিতে পারবেন? আছেন কেউ? এই জন্য হাত ধরে পায়ে ধরি, রাসূল বলেন, আমি নিজে দেখে আসলাম যারা এই যে সুদে টাকা লাগায়, ঘুষে টাকা লাগায়, অর্থের দিক দিয়ে মানুষের চাপ দেয়, টাকার জন্য জুলুম করে, ক্ষমতার লোভ দেখায় জুলুম করে, ক্ষমতার পাওয়ার দেখায় জুলুম করে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে তো শাস্তি হবেই, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু কিয়ামতের ময়দানে ওঠার আগেই আল্লাহ তাআলা রক্তের সাগরের ভিতরে বান্দাকে এই পরিমাণ শাস্তি দিবে। চিৎকার মেরে কন্যা নাউযুবিল্লাহ। ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাদেরকে এই গুনাহ থেকে সকলকে হেফাজত করুন। সকলে বলে আমিন। আল্লাহ রাসূল 2 নম্বরে যখন আর একটু সামনে গেলেন, নবী তাকায় দেখতেছেন কিছু মানুষ পাতিল ভর্তি গোস্ত, পাতিল ভর্তি গোস্ত। এখানে ব্যাখ্যা দিয়া বলেন, ফাতহুল বারির ভিতরে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা দিয়া বলেন, এই যে পাতিলের গোস্তগুলো, এগুলো সব হলো কাঁচা, পুজযুক্ত, রক্তযুক্ত। এই গোস্তগুলো কিসের? এই গোস্তগুলো জাহান্নামে পোড়া ব্যক্তিদের গোস্তগুলা ওই পাতিলের ভিতরে দেওয়া হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই গোস্তগুলো কিছু মানুষের সামনে দুর্গন্ধে, রাসূল বলেন আমি সামনে যাইতে পারি না, কিন্তু আমি নবী তাকায় দেখি লোকটা বৈশা বৈশা গোস্তগুলা ভক্ষণ করতেছে। এত দুর্গন্ধযুক্ত গোস্ত, তারপরে গোস্তগুলা ভক্ষণ করতেছে। গোস্ত না খাইলে পাথর নিয়ে ফেরেশতারা দাঁড়ায় আছে, গোস্ত না খাইলে পাথর মারে। মার থেকে বাঁচার জন্য পচা গোস্তগুলা ভক্ষণ করে। নবী আবার টাকা টাকা দেখা জিবরাইল আমিনকে ডাক দেখাবে, জিবরাইল বলো লোকগুলা এই শাস্তিগুলা কেন পাইতেছে? জিবরাইল আমিন আল্লাহ কুরআন থেকে আয়াত তেলাওয়াত করে শুনায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, মানুষের সমালোচনা করিও না, মানুষের নামে গীবত করিও না, গীবত করিও না। যদি তুমি গীবত করো, বরঞ্চ যেই ভাইয়ের নামে গীবত করলা ওই ভাইয়ের গীবত করলা না, বরং ওই ভাইয়ের গোস্ত তুমি ভক্ষণ করলা। চিৎকার মেরে কন্যা নাউযুবিল্লাহ। তাহলে বলেন গীবত করা যাবে নি? কথা বলেন না কেন? আমার বাবা, গীবত এত খারাপ, এত ভয়ঙ্কর অপরাধ, আমার আল্লাহ গীবত পছন্দ করে না। এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় সূরা হুমাযার ভিতরে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা।
আল্লাহ তাআলা বলেন যারা গীবত করবে তাদের জন্য আমি আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম বানায় রাখলাম। যারা মানুষের পরনিন্দা করবে, পিছনে পিছনে গীবত করবে, কয় হুজুর কেমনে করবে? ওই যে আগেই বললাম, উপরে উপরে ভালোবাসে, চায়ের দোকানে বৈশা বৈশা তারপরে গীবত করে, আছে না নাই? আমার খুব মহব্বত করে, আপনাদেরকে খুব মহব্বত করে। কেন? এক কাপ চা খাওয়ার জন্য। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। চা খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য খুব মহব্বত, খুব ভালোবাসা। সুযোগ পাইলে আমার আজকালা বাস দিতে দেরি করে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, আমি এই মানুষগুলারে দেখলাম কাঁচা গোস্তগুলা ভক্ষণ করতেছে। নবী আমার হাদিসের ভিতরে লেখে, দুই মহিলা রোজা রাখছে, রোজা। আল্লাহ রাসূলের উপরে তখন পর্দার বিধান নাযিল হয় নাই। রাসূলের সামনে বৈশা বৈশা মহিলারা গীবত করতেছে। নবী ডাক দেয়, সাহাবায়ে একরাম, নবীর সামনে মহিলা বসা ছিল না। হাদিসের ভিতরে লেখে, এক সাহাবী বৈশা বৈশা আর এক সাহাবীর নামে গীবত করছে। গীবতটা অত বড় না, কিন্তু গীবত তো গীবত। ঠিক বললাম না? ঠিক বললাম। কিতাবের ভিতরে লেখা, কয় কেমন গীবত? রসুল ইঙ্গিত দ্বারা দেখাইছে। রসুলের ডাক দেখা, নবী ওই যে দেখতেছেন আপনার সাহাবী আছে, খাড়ো খাড়ো, নাউজুবিল্লাহ বলেন, একটু বাঁচে, একটু বাচ্চা, খাড়ো। রসুল কয়, এ সাহাবী তাড়াতাড়ি একটা খিলাল দে, খিলাল দে। হুজুর কেন খিলাল দিবেন? তুই এই মাত্র গোস্ত খাইছ। হুজুর 1 মাস ধরে গোস্ত চোখে দেই না। গোস্ত খাইলাম কোথার থেকে? আল্লাহ রাসূলকে আমি মেরাজের রাত্রে দেখে আসলাম, কেউ যদি কোনো মানুষের নামে গীবত করে, সাথে সাথে ওই মানুষটার গোস্ত ভক্ষণ করে। চিৎকার মেরে কর না নাউজুবিল্লাহ। এক সাহাবী দৌড়ে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই ঘটনা শোনার পর আমি সত্যতা প্রমাণ করার জন্য আপনার কাছে একটা বিচার নিয়ে আইছি। কয় কি বিচার? আমার এলাকার ভিতরে 2টা মহিলা রোজা রাখছে। এই অভ্যাসটা মহিলাদের ভিতরে 100% আছে। দেখবেন রোজা রাখছে কিন্তু নামাজের খবর নাই, রোজা ঠিকই রাখে কিন্তু মানুষের নামে গীবত করতে মিস করে না। ঠিক বললাম না? ঠিক বললাম। পৃথিবীর ভিতরে গীবতে পিএইচডি করছে মহিলারা। এই নারীরা শুধু গীবত আর গীবত। ওই সাহাবীটা দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলা 2টা গীবত করছে। রাসূল কা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি তাদেরকে গলার ভিতরে আঙ্গুল দিয়া বমি করতে বলো। সুবহানাল্লাহ জোরে বলেন। স্পষ্ট বুখারীর ভিতরে আছে, কিতাবের ভিতরে আছে। যখন রাসূল বললেন তাড়াতাড়ি মুখে আঙ্গুল দিয়া বমি করতে বলো, কিতাবের ভিতরে লেখা, ওই সাহাবী বর্ণনা করে বলে, আমি দেখলাম যখন ওই 2 মহিলা আঙ্গুল দিয়া বমি করলো, সাথে সাথে দেখলাম কিছু গোস্তের টুকরা বমির সাথে বের হয়ে গেল। চিৎকার মেরে কর না নাউজুবিল্লাহ। আমি মহিলাকে জিজ্ঞাসা করলাম, ও মা, তুমি কি আজকে সাহারির সময় গোস্ত খাইছো কিনা? না রে বাবা, গোস্ত 1 মাস ধরে চোখে দেখি না। তাহলে রসুলের কথা সত্য হয়ে গেছে, যে ব্যক্তি মানুষের নামে গীবত করে, ওই লোকটা গীবতে করে না, বরং ওই ভাইয়ের গোস্ত খায়। কথা ঠিক কিনা? এই জন্যই বলেন, আমি তাকে দেখলাম 1 পাতিল গোস্ত নিয়া তারপরে লোকটা ভক্ষণ করতেছে। জিবরাইল আমিনকে ডাক দিলাম, জিবরাইল এরা কারা? কয় নবী, এরা আপনার ওই সমস্ত উম্মত যারা মানুষের পিছনে পিছনে গীবত করে, সমালোচনা করে। শুধু তাই না, কিছু মানুষ পিছনে করে না, বরং সামনাসামনি ধমক দেয়া, কষ্ট দেয়। আছে না নাই? এখানে একটা ফিকি মাসাল আপনাদেরকে বইলা দিই। গীবত করলে মানুষ কষ্ট পায়। কি পায় ভাই? গীবতটাকে আপনারা বুঝবেন। মনে করেন আমি উদাহরণটা বুঝি, আমি এখানে নাই, কিন্তু আমার দুশ্চর্চা এখানে হইতেছে। পরবর্তীতে যখন আমি শুনতে পারলাম যে আমাকে নিয়ে কিছু একটা বলছে, তখন মানুষটা কি খুশি হয় না কষ্ট পায়? বলেন, কষ্ট পায় না? কষ্ট পায়। তাইলে বোঝা গেল গীবত করলে যেহেতু মানুষ কষ্ট পায়, তাহলে বোঝা গেল যেই কোনো অন্যায় যদি করার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়, এটাই অন্যায়। এটাই কি? অন্যায়। মিথ্যা কথা বলার মাধ্যমে যদি মানুষকে কষ্ট দেওয়া হয়, এটাও অন্যায়। গীবত করার মাধ্যমে যদি কষ্ট দেওয়া হয়, এটাও অন্যায়। তাহলে মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা দিয়া বলেন, মানুষকে যে কষ্ট দিবে তার সেই গীবতের যে শাস্তি, এমনি মানুষকে কষ্ট দিন একই শাস্তি। যেহেতু উদ্দেশ্য কষ্ট দেওয়া, গীবতের মাধ্যমে কি হয়? কষ্ট পায়। এখন গীবত না করে সামনাসামনি ধমক দেখি, রে এত কথা, বড় বড় কথা কও, তোর বাপে আগে কি আসিল জানি না। মানুষ এই ধরনের মানুষ আছে না নাই? বিচারে বলে সমস্ত মানুষের চরিত্র পাওয়া যায়। দেখবেন কোনো কথা দিয়ে আটকাইতে পারতেছে না, সে মিথ্যাবাদী, অপরাধী, কোনো কিচ্ছু করে নাই। এখন তারা আটকাইতেই পারতেছে না। ফট করে ওইটা কয়, এত বড় বড় কথা কাউকে লিখা, তোর ভাই আগে কি আসিল জানি না। বলে কি বলে না? তোর কন তার বাপে কি আসিল তা জানার তোমার কোনো দরকার নাই।
তুমি এই পিছনের কথা বইলা যেহেতু তারে কষ্ট দিলা, অতএব তুমি জান্নাতে যাইতে পারবা। এজন্য আগেই বয়ান করছিলাম, আবরার হওয়ার জন্য দুইটা গুণ দরকার। এক নম্বরে যাই না শুই না কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। দুই নম্বরে কোনো মানুষের সাথে কোনো প্রাণীকেও কষ্ট দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? এজন্য রাসূল বলেন, আমি দুই নম্বরে দেখলাম যারা মরা গরুর গোস্ত মানুষের গোস্ত খাইতেছে, জিব্রাইলকে হুজুর এরা জানেন এরা কারা? আপনার ওই সমস্ত যারা দুনিয়াতে গীবত করতেছে। আচ্ছা, সময় শেষ। এই যে দুইটা গজবের কথা বললাম, এখন এই কথা বিশ্বাস করেন কারা কারা? হাত উঠান। কারা কারা বিশ্বাস করেন যে রাসূল এটা দেখে আসছেন?